লাইভে এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না সেরকম। যদি কেউ থেকে থাকেন কমেন্ট করবেন। প্রত্যেকেই শুভ সকাল। তো অ্যাজ ইউজুয়াল আমি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমি শিয়ালদা পৌঁছাবো। আর কলকাতার ওয়েদার বলতে দেখতেই পাচ্ছেন, একদম খুব সুন্দর ওয়েদার আমাদের। রৌদ্র ঝলমল ওয়েদার, বৃষ্টির কোনো চিহ্ন নেই। এই ছিল কলকাতার ওয়েদারের আপডেট। প্রত্যেকেই বলবো যে ওয়েদার তো খুব সুন্দর, এবার আপনারা বেরিয়ে আসুন প্রত্যেকেই। ওয়েদারের বাহানা বা অন্য কোনো রকম এ জাতীয় কোনো কিছু বাহানা নিজেকে না দিয়ে, কারণ বাহানা এই জায়গায় মানে বাহানা থেকে শুরু করে বিভিন্ন রকম কথাবার্তা, এগুলো মানুষ নিজেকেই দেয়। কারণ একটা চাকরি প্রার্থী, প্রত্যেকেই মনে রাখবেন আপনার হয়ে লড়াইটা আপনাকেই করতে হবে। কেউ আপনার হয়ে লড়াইটা করে দেবে না। হ্যাঁ, হয়তো লড়াইটা থেমে থাকবে না, তার কারণ কেউ না কেউ লড়াইটা করবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি মেরুদণ্ডটা সোজা থাকে, তাহলে কিন্তু আপনি লড়াইয়ের ময়দান কখনোই ছাড়বেন না। আপনি অবশ্যই লড়াইয়ের ময়দানে উপস্থিত থাকবেন। আর শিক্ষকের চাকরি প্রার্থী তো মেরুদণ্ডটা অবশ্যই সোজা রাখাটা প্রয়োজন। তাই প্রত্যেকেই বলবো, কলকাতার ওয়েদার খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকেই বলবো আপনারা আসুন, বেরিয়ে পড়ুন। আশেপাশে যারা আছেন, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আশেপাশে যারা থাকেন, নদিয়া, যারা এখনও ভাবছেন যে বৃষ্টির জন্য যাবো কি যাব না, তাদের প্রত্যেকেই বলবো বেরিয়ে পড়ুন। এখনও সময় রয়েছে, 9:40 বাজে। এখনও যদি আপনারা বেরিয়ে আসতে পারেন, আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন আশা করি বলতে পৌঁছে যাবেন একদম। আমাদের মিছিল মোটামুটি আমরা 11টা থেকে জমায়েত করতে বলেছি প্রত্যেককেই। তো মিছিল মোটামুটি শুরু করতে তো আধ ঘন্টা লাগবেই। তো ততটা সময় পর্যন্ত আপনারা যদি প্রত্যেকে আসেন, আমরা অপেক্ষা করব। প্রত্যেককেই বলছি যে ওয়েদার খুব সুন্দর, ওয়েদার আপডেট অবশ্যই ভালো। প্রত্যেকেই বেরিয়ে পড়ুন, প্রত্যেকে আসুন। আর শিয়ালদাতে অনেকে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে যারা দূর দূরান্ত থেকে আসছে, অনেকেই আমাদের শিয়ালদাতে পৌঁছে গেছে। শিয়ালদার ওয়েদার আপডেটও ভালো, বৃষ্টির কোনো চিহ্ন নেই। তো মেন যে বাধা ছিল, কাল অবধি প্রত্যেকেই আমরা চিন্তিত ছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েদার কন্ডিশন কি হবে। এখন দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর ক্রস করছি, ওয়েদার খুব সুন্দর চারিদিকে। তো কাল অবধি আমরা মোটামুটি একটা চিন্তায় ছিলাম যে আমাদের ওয়েদার কন্ডিশন কীরকম হবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, যতই হোক ওয়েদার কন্ডিশন যদি খারাপ হয়, আন্দোলনে লোক পাওয়াটা একটু চাপ হয়ে যায়, লোকবলটা পাওয়া চাপ হয়ে যায়। আর বুঝতেই পারছেন, একটা আন্দোলনে লোকবল অনেক জরুরি। একটা যে কোনো কর্মসূচি লোকবলটা অনেক জরুরি। তাই প্রত্যেকে বলবো, বাড়িতে বসে না থেকে যারা আশেপাশে এখন অবধি চিন্তা করছেন যে আসবেন কি আসবেন না, বাড়িতে না বসে থাকে, বলবো প্রত্যেকে আসুন। দীর্ঘ 4 মাস অপেক্ষার পর আমরা আবার রাস্তায় নামতে যাচ্ছি। এই নতুন সরকারের আমলে আমাদের প্রথম রাস্তায় নামা। তাই প্রত্যেকে বলবো আপনারা আসুন। এখানে লোকবলটা খুবই দরকার, কারণ একটা জিনিস আবারও বলবো যে লোকবল যদি না থাকে, তাহলে কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলনের কিন্তু কোনো গুরুত্ব থাকে না। প্রত্যেকেই বলবো বেরিয়ে পড়ুন। যারা আশেপাশের জেলাতে আছেন, হাওড়া, হুগলি, যারা 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আসতে পারবেন, প্রত্যেকেই বেরিয়ে পড়ুন। জানি না কজন লাইভে আছে বা কমেন্ট কিছু দেখতে পাওয়া যাচ্ছে কি না। আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। মোটামুটি এখন 9:42 বাজে। খুব সম্ভবত 10:10-15 মধ্যে আমরা ঢুকে যাব। আমি আসছি, সুভাষদা আসছে,
অদিতি থেকে শুরু করে বাকি যে সমস্ত জেলা অ্যাডমিন যারা নেতৃত্ব দিত এতদিন, প্রত্যেকেই অন দ্য ওয়ে আসছে, অনেকেই পৌঁছে গেছে। উত্তরবঙ্গ থেকে যারা আসছিল তারা তো পৌঁছে গেছে, সাধন থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকেই পৌঁছে গেছে। এইটুকুই বলবো, প্রত্যেকে আসুন। এখন আমরা সবাই মালদা, আমরা সবাই মালদা। গৌরাঙ্গ সরকার মালদা হলে ভাই পৌঁছাবে কি করে? মালদা থেকে তো 7 থেকে 8 ঘন্টা লাগে। যেটাই হোক, তোমাদের একটু আগে বেরোনো উচিত ছিল। যাই হোক, চেষ্টা করো পৌঁছানোর। আবারও বলবো, বাকি যারা আশেপাশে যারা রয়েছেন বা যারা রয়েছ, প্রত্যেকে এসো। কারণ লোকবলটা যদি না হয় আমাদের আন্দোলনটা কিন্তু আমরা সফল করতে পারবো না। প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আমাদের সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরতে হবে। এই দীর্ঘদিনের যে বঞ্চনা, দীর্ঘদিন ধরে যে আমরা বঞ্চিত, এই দাবি আমাদেরকে তুলে ধরতে হবে প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে। আর এটা 2 জন 3 জন বা 10 জন 11 জন দিয়ে হবে না। এর জন্য চাই প্রচুর লোকবল, যাতে আওয়াজটা সেই অনুযায়ী পৌঁছায় চারিদিকে। ঠিক আছে, এখন এই অবধি থাকলো। আমি শিয়ালদা পৌঁছাই, শিয়ালদা পৌঁছে বাকি আপডেট দিচ্ছি। প্রত্যেকে এটুকু বলবো, ওয়েদার কন্ডিশন এবং বিভিন্ন অজুহাত এই সমস্ত চিন্তাভাবনা না করে বেরিয়ে পড়ুন। এত সব কিছু ভাববেন না, বেরিয়ে পড়ুন। ওকে, দেখা হচ্ছে শিয়ালদাতে। ধন্যবাদ।